আচ্ছা, চলুন একদম সরাসরি আজকের এই ডিটেইলড আলোচনায় ঢুকে পড়ি। আজকে আমরা এমন একটা বিষয় ডিকোড করতে যাচ্ছি যা আমাদের সবার আর্থিক ভবিষ্যতের জন্য আক্ষরিক অর্থেই ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের মূল ফোকাস হচ্ছে ট্রেডিং আর ইনভেস্টিংয়ের ভেতরের আসল পার্থক্যটা বোঝা। ধাপে ধাপে আমরা এটা এক্সপ্লোর করব যে কেন ইনভেস্টিংকে সাধারণত অনেক বেশি স্থিতিশীল আর কম ঝুঁকিপূর্ণ একটা স্ট্র্যাটেজি হিসেবে ধরা হয়। যারা ফাইন্যান্সিয়াল মার্কেটে একটা শক্ত ভিত্তি গড়তে চাইছেন তাদের জন্য আজকের এই বিশ্লেষণটা দারুণ কাজে আসতে যাচ্ছে। শুরুতেই একটা প্রচলিত ভুল ধারণা একটু ক্লিয়ার করে নেওয়া যাক, তাই না? ট্রেডিং আর ইনভেস্টিং এই দুটোই কিন্তু ওয়েলথ বা সম্পদ তৈরির জন্য দারুণ সব মাধ্যম হতে পারে। এখানে কোনোটাকেই একেবারে পারফেক্ট বা একেবারে খারাপ বলার কোনো সুযোগ নেই। তাহলে প্রশ্ন হলো, কোনটা আসলে বেশি ভালো? সত্যি বলতে এই উত্তরটা পুরোপুরি নির্ভর করে একজন ব্যক্তির নিজস্ব গোল, হাতে কতটা সময় আছে আর তার মাইন্ডসেট বা মানসিকতার উপর। এই দুটো রাস্তার ধরন কিন্তু একদমই আলাদা, আর সেই পার্থক্যগুলো নিয়েই আজ আমরা একদম গভীরে গিয়ে আলোচনা করব। তো প্রথম যে বড় পার্থক্যটার দিকে আমরা তাকাবো সেটা হলো সময় আর মানসিক চাপ, মানে মেন্টাল স্ট্রেস। আর্থিক বাজারে টিকে থাকার জন্য শুধু পকেটে টাকা থাকলেই হয় না, সময় আর স্ট্রেস ম্যানেজমেন্টটাও বিশাল একটা ফ্যাক্টর। ব্যাপারটা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি। ট্রেডিংয়ের বাস্তবতা হলো এখানে আক্ষরিক অর্থেই কনস্ট্যান্ট মনিটরিং বা সার্বক্ষণিক নজরদারির প্রয়োজন হয়। এটা মারাত্মক হাই প্রেশারের একটা জায়গা। সারাক্ষণ চার্টের দিকে চোখ রাখতে হয়, লেটেস্ট নিউজের আপডেট নিতে হয়, আর একদম নিখুঁত এন্ট্রি বা এক্সিট পয়েন্ট খুঁজতে হয়। এটা মানসিকভাবে প্রচুর চাপ তৈরি করে। অন্যদিকে ইনভেস্টিংয়ের ছবিটা কিন্তু একদম উল্টো। এখানে প্রতিদিন মার্কেট হাঁ করে দেখার কোনোই দরকার নেই। এটা অনেক বেশি লো মেইনটেনেন্স একটা পদ্ধতি। একবার ঠিকঠাক অ্যানালিসিস করে ভালো জায়গায় বিনিয়োগ করতে পারলে এরপর অনেকটা নিশ্চিন্তে থাকা যায়। আর সারাক্ষণ এই যে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার একটা প্রেশার, ঠিক এখান থেকেই জন্ম নেয় আমাদের পরের বিষয়টা, ঝুঁকি আর ভুল করার প্রবণতা। মার্কেটে অংশ নিতে গেলে কিছু মনস্তাত্ত্বিক ফাঁদে পা দেওয়াটা খুব স্বাভাবিক, কারণ দিন শেষে মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? এখানে ট্রেডিং কিন্তু একদম নির্দয়। এটা ছোট ছোট ভুলের জন্য খুব কড়া শাস্তি দেয়। ইমোশনের বশবর্তী হয়ে পড়া, ওভার ট্রেডিং করে ফেলা, কিংবা লস কাভার করার জন্য রিভেঞ্জ ট্রেডিং করার মতো ছোট একটা ভুলেও বিশাল অঙ্কের মূলধন গায়েব হয়ে যেতে পারে। মার্কেট এখানে কাউকে এক বিন্দুও ছাড় দেয় না। এর বিপরীতে ইনভেস্টিং কিন্তু একটা দারুণ লাক্সারি দেয়, আর সেটা হলো সময়। এখানে পরিস্থিতি ঠান্ডা মাথায় বিশ্লেষণ করার আর ভেবেচিন্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো পর্যাপ্ত সময় পাওয়া যায়। একটা ছোটখাটো মার্কেট ক্র্যাশ হলেও ইনভেস্টরদের তাড়াহুড়ো করে তাৎক্ষণিক সিদ্ধান্তে আসতে হয় না। ভুল সামলানোর মানসিক দিকের পাশাপাশি এই দুটো সিস্টেমের রিস্ক বা ঝুঁকি ম্যানেজ করার মেকানিক্যাল উপায়গুলো একদম আলাদা। চলুন দেখি মেকানিক্যালি কিভাবে এখানে ঝুঁকি কন্ট্রোল করা হয়, বা উল্টো দিকে কিভাবে সেটা হুহু করে বেড়ে যায়। ট্রেডিংয়ের জগতে খুব পরিচিত একটা টার্ম হল লেভারেজ, মানে ব্রোকারের কাছ থেকে ধার করা মূলধন ব্যবহার করা। লেভারেজ হয়তো সাময়িকভাবে প্রফিটটাকে অনেক বড় করে দেখাতে পারে, কিন্তু এটা খুব দ্রুত রিস্ক বা ঝুঁকিটাকেও বহুগুণ বাড়িয়ে দেয়। এটা অনেকটা দুই দিকে ধার থাকা তলোয়ারের মতো। মার্কেট একটু উল্টো দিকে গেলেই পুরো মূলধন শূন্য হয়ে যেতে পারে। কিন্তু ইনভেস্টিংয়ের ক্ষেত্রে ঝুঁকি কমানোর অ্যাপ্রোচটা অনেক বেশি লজিক্যাল। বিভিন্ন খাতের ভালো ভালো কোম্পানি বা অ্যাসেটে মূলধন ছড়িয়ে দিয়ে একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও তৈরি করা হয়। সোজা কথায়, সব ডিম এক ঝুড়িতে না রেখে ওভারঅল ঝুঁকিটা দারুণভাবে কমিয়ে আনা যায়। আর ঝুঁকি নিয়ন্ত্রণের এই কৌশলগুলোই কিন্তু শেষ পর্যন্ত নির্ধারণ করে দেয় যে দীর্ঘমেয়াদী গ্রোথ কেমন হবে আর তার জন্য ঠিক কী ধরনের স্কিল বা দক্ষতার দরকার পড়বে। সত্যি বলতে, ট্রেডিংয়ে সফল হতে হলে একদম মিলিটারি গ্রেড ডিসিপ্লিন, হাই লেভেল স্কিল আর সাংঘাতিক শক্তি মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণের দরকার হয়। এটা সবার জন্য নয়। অন্যদিকে ইনভেস্টিংয়ে মূলত যেটা লাগে সেটা হলো বেসিক অ্যানালাইসিস আর পাহাড় সমধৈর্য। খুব জটিল সব স্কিল না থাকলেও সাধারণ বুদ্ধি খাটিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর দিনের পর দিন ধৈর্য ধরে অপেক্ষা করার মানসিকতা থাকলে এখানে দারুণ সফলতা অর্জন করা সম্ভব। ইনভেস্টিংয়ের মূল ভিত্তিগুলোর দিকে তাকালে বোঝা যায় এগুলো কতটা শক্তিশালী। ভালো কোম্পানি বা মানসম্পন্ন অ্যাসেটে ইনভেস্ট করার মাধ্যমে দীর্ঘমেয়াদী কম্পাউন্ডিং গ্রোথ বা চক্রবৃদ্ধি হারে প্রবৃদ্ধি অর্জন করা যায়। বিশ্বাস করুন, ইনভেস্টিংয়ের সবচেয়ে জাদুকরী দিকই হল এই কম্পাউন্ডিং। সময়ের সাথে সাথে রিটার্নের যে একটা চমৎকার ধারাবাহিকতা এখানে তৈরি হয়, অ্যাক্টিভ ট্রেডিং করে সেই কনসিস্টেন্সি ধরে রাখা আক্ষরিক অর্থে প্রায় অসম্ভব।
আচ্ছা, আমরা কিন্তু আজকের আলোচনার একদম ক্লাইম্যাক্সের দিকে চলে এসেছি। এতক্ষণ তো ইনভেস্টিংয়ের স্থিতিশীলতা নিয়ে কথা হলো, এবার সময় হয়েছে একটা রিয়ালিটি চেক করার। অ্যাক্টিভ ট্রেডিংয়ের প্রকৃত রূপটা আসলে ঠিক কেমন? চলুন একটু অবজেক্টিভলি বোঝার চেষ্টা করি। প্রথমেই যে বিষয়টা ক্লিয়ার করা দরকার, ট্রেডিং কোনোভাবেই কিন্তু খারাপ কিছু নয়। এটাকে একদমই নেতিবাচক দৃষ্টিতে দেখা উচিত নয়, বরং এটাকে একটা অত্যন্ত উচ্চমানের প্রফেশনাল স্কিল হিসেবে বিবেচনা করতে হবে। কেউ যদি এই স্কিলে সত্যি মাস্টার হতে পারে তাহলে বেশ দ্রুত ইনকাম জেনারেট করা সম্ভব। তবে এটা কোনো রাতারাতি ধনী হওয়ার শর্টকাট ম্যাজিক নয়। এটা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার মতোই তীব্র পরিশ্রম আর ডেডিকেশন দাবি করা একটা পেশা। কিন্তু এখানে একটা খুব রূঢ় বাস্তবতার মুখোমুখি হওয়াটা জরুরি। পরিসংখ্যান দেখলে চমকে যেতে হয়। শতকরা প্রায় ৯০% মানুষ ট্রেডিংয়ে এসে ক্ষতির সম্মুখীন হন। কেন এমন হয়? কারণ বেশিরভাগ মানুষই ট্রেডিংয়ের অপরিসীম কাঠিন্যকে আন্ডার এস্টিমেট করেন। তারা হয়তো ভাবেন যে কয়েকটা চার্ট আর প্যাটার্ন দেখলেই ট্রেডিং করাটা খুব সহজ হয়ে যাবে। ঠিক এই ভুল ধারণার কারণেই এত বিশাল সংখ্যক মানুষ তাদের কষ্টার্জিত মূলধন চিরতরে হারিয়ে ফেলেন। পুরো আলোচনাটা যদি এক নজরে সামারাইজ করি, স্ট্রেস লেভেল, রিস্ক মেকানিজম, প্রয়োজনীয় স্কিল এবং মূল চালিকা শক্তি, এই প্রতিটা মাপকাঠিতেই ইনভেস্টিং কিন্তু সাধারণ মানুষের জন্য অনেক বেশি শান্ত এবং অনুকূল একটা পরিবেশ তৈরি করে। এর কাঠামোগত আর মনস্তাত্ত্বিক সুবিধাগুলো একদম ন্যাচারালিভাবেই ইনভেস্টিংয়ের পাল্লাটাকে ভারী করে দেয়। আর ঠিক এই কারণে দৈনন্দিন জীবনে এটিকে অনেক বেশি স্থিতিশীল এবং কম ঝুঁকিপূর্ণ একটা রাস্তা হিসেবে ধরা হয়। তাহলে সবশেষে একটা চূড়ান্ত প্রশ্ন থেকেই যায়, আমাদের মতো সাধারণ মানুষের জন্য সত্যিকারের আর্থিক স্থিতিশীলতা বা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসলে কোথায় লুকিয়ে আছে? ফাইন্যান্সিয়াল মার্কেটে পথ বেছে নেওয়ার আগে নিজের হাতে থাকা সময়ে ঝুঁকি নেওয়ার ক্ষমতা আর মানসিকতা নিয়ে একটু গভীরভাবে ভাবা দরকার। প্রতিদিন সারাক্ষণ চার্ট দেখে প্রেশার নেওয়ার মতো প্রস্তুতি কি সবার থাকে, নাকি দীর্ঘমেয়াদী ধৈর্যের মাধ্যমে একটা স্থিতিশীলতা অর্জন করাই মূল লক্ষ্য হওয়া উচিত? আশা করি আজকের এই বিশ্লেষণটি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে এবং একদম সঠিক সিদ্ধান্ত নিতে সবাইকে দারুণভাবে সাহায্য করবে।